হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডিক এডুকেশনে। এর আগে আমি একটা কেভিএস এর প্রায় 16,000 প্লাস প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে সেই বিষয়ে আমরা কিন্তু একটা ভিডিও বানিয়েছি। তারপরে তোমরা বারবার কমেন্ট করেছো, দাদা 9, 10 এবং 11, 12 অর্থাৎ টিজিটি এবং পিজিটি লেভেলে হ্যাঁ কেভিএস এর কতগুলো পোস্ট রয়েছে। তো তোমাদের বলে দিই, প্রায় 40,000-এরও বেশি কেভিএস শিক্ষক নিয়োগ করবে। তার মধ্যে 16,000-এর মতো প্রাইমারি টিচার, 11,000-এর মতো তোমার পিজিটি টিচার, যেটাকে 11, 12-এর টিচার বলা হয়, এবং প্রায় 19,000-এর মতো টিজিটি টিচার, অর্থাৎ যেটাকে 9, 10 লেভেল বা 6 থেকে 8 লেভেল যে সমস্ত টিচার নিয়োগ করা হয়। তো সব মিলিয়ে তুমি যদি দেখো 40,000-এর বেশি ভ্যাকান্সি রয়েছে। তো আজকে আলোচনা করব এই 30,000 ভ্যাকান্সি, অর্থাৎ 9, 10 এবং 11, 12, এবং স্পষ্ট দেখিয়ে দেবো কোন সাবজেক্টে কত ভ্যাকান্সি রয়েছে এবং কি কি কারা কারা আবেদন করতে পারবে, পশ্চিমবঙ্গ থেকে পারবে কিনা এবং কি কি ক্রাইটেরিয়া লাগবে। দেখো, ভারতের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে, বাট তার ক্রাইটেরিয়াটাকে ফলো করতে হবে। এখানে দেখো, রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার, যেটাকে বলছি পিজিটি, যেটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে 11, 12-এর টিচার বলে থাকি। তাহলে এই টিচার নিয়োগ করার জন্য, কম্পিউটার টিচারের জন্য, তাহলে পোস্টটার নাম হচ্ছে পিজিটি টিচার কম্পিউটার। পোস্ট কতগুলো ভ্যাকান্সি আছে দেখো, 2024-25 শিক্ষাবর্ষে 1996টা, মানে প্রায় 1196টা, প্রায় 1200খানা তোমার ভ্যাকান্সি রয়েছে, মানে প্রচুর ভ্যাকান্সি। 8 পে কমিশন লেভেল দেখতে পাচ্ছ, লেভেল 8, 10 এবং 11 অনুযায়ী বেতন প্রচুর আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ 67,700 টাকা থেকে। ওকে, এবার হচ্ছে বয়সের দিকে আসো। বলছে 40 বছরের ঊর্ধ্বে হলে চলবে না, কিন্তু 40 বছর আর 5 বছর রিল্যাক্সেশন যেরকম পাবে এসসি, এসটি, ওবিসিরা যেরকম পায় সেরকম পেয়ে থাকবে। কোয়ালিফিকেশানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে কম্পিউটার টিচারের কোয়ালিফিকেশানে কিছু চেঞ্জিং এসছে। আমি প্রত্যেকটা সাবজেক্টের করব, মন দিয়ে বুঝবে, কারণ এগুলো যদি না বুঝো না, এখন যদি বুঝে যাও যে তোমার কোয়ালিফিকেশানের সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে এখন থেকেই তোমার প্রিপারেশন করা উচিত। দেখো, এমএসসি লাগবে কম্পিউটার সায়েন্সে বা আইটি ইনফরমেশন টেকনোলজিতে, এমসিএও করতে পারো, হ্যাঁ, 50% মার্কস নিয়ে। এখানে বলেছে দেখো, এমটেক কম্পিউটারে বা আইটিতে করতে পারো, 50% মার্কস লাগবে। সেকেন্ড ক্রাইটেরিয়া কি বলেছে, 1 নম্বর ক্রাইটেরিয়া, সেকেন্ড ক্রাইটেরিয়া বলছে বিএড, হ্যাঁ, উইথ 50%, অ্যাটলিস্ট 50% মার্কস। এর আগের পর্যন্ত যতগুলো কম্পিউটার টিচার নিয়োগ করা হতো না কেন, বিএড মাস্ট ছিল না, থাকলে ভালো, বাট এখানে ম্যান্ডেটরি বলে দিয়েছে। 2 নম্বরে বলেছে বিএড লাগবেই লাগবে। সে তুমি বিএড করো বা 3 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স, বিএড বা এমএড যাই কিছু না করো, এটা কিন্তু লাগবেই, স্পষ্ট বলে দিয়েছে। অর্থাৎ তোমাকে এমএ তো থাকতেই হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তার সঙ্গে কি করতে হবে স্যার, বিএড করে থাকতে হবে 50% মার্কস নিয়ে। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, 100% ডিরেক্ট রিক্রুটমেন্ট হয়, মানে অনেক সময় কি হয়, ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট হয় এবং ফ্রেশও হয়। তাহলে ডিরেক্ট রিক্রুটমেন্ট মানে মানে ডিরেক্ট ফ্রেশ, মানে যারা আমরা যারা অ্যাপ্লাই করবে তারা। ওকে, তাহলে কম্পিউটার টিচার নিয়ে কথা বললাম। এবার চলে আসি পিজিটি টিচার, হিন্দি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রে বলে দিয়েছে। হিন্দি আর ইংলিশ প্রচুর ভ্যাকান্সি রয়েছে। এখানে ভ্যাকান্সি হিন্দিতে রয়েছে 1167টা, প্রচুর, এবং ইংলিশে রয়েছে আরোই বেশি, 1311টা। 11, 12-এর টিচার মানে বিশাল ব্যাপার। বেতন যেরকম থাকে 67,000 থেকে শুরু, যেটা 67,700 থেকে 2 লাখ তারও বেশি চলে যায়, কারণ এটা সেন্ট্রাল লেভেলের জব, বিশাল মানে একটা মানে বেতনের জব। ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বেতন এই 11, 12-এ এই সেন্ট্রাল লেভেলের কেভিএস এর জবেই দেয়। এখানে বলে দিয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, যে কোনো এনসিটি রিকগনাইজের ইউনিভার্সিটি থেকে তোমাকে, হ্যাঁ, অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে, 50%, অ্যাটলিস্ট 50% মার্কস, মানে মিনিমাম লাগবে। ঠিক আছে, বিএড কম্পালসারি, একবারে কম্পালসারি, এইটুকু মাথায় রাখবে। ওকে, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তার সঙ্গে তোমাকে এখানে একটা কথা বলে দিয়েছে খুব সুন্দর করে, দেখো, পিজিটি ইংলিশের ক্ষেত্রে বলেছে যে প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেট হ্যাজ স্টাডিড কনসার্ন সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল, মানে তোমাকে বিএতে ইংলিশ অনার্স করে থাকতে হবে, যেটাকে আমরা বলি, এবং এমএ মাস্টার অফ আর্টস এখানেও কিন্তু ইংলিশ পড়ে থাকতে হবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কি হয়, গ্র্যাজুয়েশন অন্য সাবজেক্টে করলো, এমএ ইংলিশ করলো, সেক্ষেত্রে চলে যেত, এখানে কিন্তু চলবে না। ওই কথাটাই বলে দিয়েছে, এটা কেভিএস নতুন রুলস নিয়ে এসছে। এবং হিন্দিতেও তাই, তোমাকে বিএ অর্থাৎ গ্র্যাজুয়েশনেও হিন্দি পড়ে থাকতে হবে, এবং তার সঙ্গে মাস্টার ডিগ্রিতেও হিন্দি পড়ে থাকতে হবে। ওকে, এটা স্পষ্ট করে বলে দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এটাই রয়েছে ব্যাপারটা।
আচ্ছা, আর একটা এখানে কথা বলে দিয়েছে প্রফিসিয়েন্সি ইন দ্য টিচিং হিন্দি অর ইংলিশ। যেহেতু ইংলিশের টিচার হবে, ইংলিশে তোমার ওই কথা বলার দক্ষতা থাকতে হবে, হিন্দিতে হবে, হিন্দিতেও থাকতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। এক্সপিরিয়েন্স যদি থাকে, ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে অবশ্যই প্রেফার তো তুমি পাবেই এক্সপিরিয়েন্সের যে কোনো স্কুলে, যেগুলো রিকগনাইজড স্কুল হয়। আর হচ্ছে কম্পিউটার নলেজ, এটা তো খুব একটা চাপের কিছু না, বাট এটা ম্যান্ডেটরি নয়। ওকে, এটাও কি বলছে, ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে, এখানে বলে দিয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে, এবং ডিপার্টমেন্টাল কিছু এক্সামও হবে, সেটা বাদ দাও, ওইখান থেকে যেটুকু পোস্ট যাবে সেটা বাদ দিয়ে নোটিফিকেশন বেরোবে, এটা আমাদের দেখার নেই। এটা হয়ে গেল। এবার চলে আসি আমরা পিজিটি টিচার ম্যাথস, যেগুলো 11-12 ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স, এই কয়েকটা সাবজেক্টের পিজিটি টিচার নিয়োগ করা হবে। তোমরা অনেকে বলছিলে কি কি নিয়োগ করা হবে, তার মধ্যে দেখে নাও। ম্যাথে প্রচুর ভ্যাকান্সি, 1323টা ভ্যাকান্সি, ফিজিক্সে আরোই বেশি, 1402টা, কেমিস্ট্রিতে 1403টা, বায়োলজিতে 1113টা, হিস্ট্রিতে 463টা, জিওগ্রাফিতে 466টা, ইকোনমিক্সে 873টা, আচ্ছা, তারপরে কমার্সে 739টা, আর বায়োটেকনোলজিতে 29টা। প্রচুর ভ্যাকান্সি রয়েছে। একই রকম বেতন স্কেল সেম আছে, যেটা বলেছিলাম। আচ্ছা, এসেনশিয়াল কোয়ালিফিকেশনে আসি। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, 11-12 পরীক্ষা দেওয়ার জন্য সিটেট কিন্তু লাগবে না, এখানে কোথাও বলা নেই। ওকে, তোমাকে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে, ডিরেক্ট কথা, 50% মার্কস পেয়ে। ওকে, তার সঙ্গে বিএড থাকতে হবে, এটা হচ্ছে কথা। তুমি যদি ইন্টিগ্রেটেড মানে মাস্টার ডিগ্রি উইথ ইন্টিগ্রেটেড বিএড যদি করো, তাহলে সেটাও চলবে, 50% মার্কস। এবার এখানেও কতগুলো কোয়ালিফিকেশন লিখেছে ফিজিক্সের জন্য, যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। সাপোজ ধরো তুমি ফিজিক্সে অ্যাপ্লাই করছো, ফিজিক্সে গ্র্যাজুয়েশন লাগবে, মাস্টার ডিগ্রিতেও ফিজিক্স লাগবে, কেমিস্ট্রিতেও তাই, ম্যাথেও তাই। ওকে, মানে প্রতিটা সাবজেক্টেই তাই। আগে কিন্তু একটু অন্য ধরনের দেওয়া হতো, যেমন জিওগ্রাফির কথা বলেছে, দেখো যে তোমাকে স্পেশাল যে জিওগ্রাফি সাবজেক্ট সেটাতে গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সঙ্গে মাস্টার ডিগ্রি। এই জিনিসগুলোই ছোট ছোট জিনিসগুলো চেঞ্জ হয়েছে। ওকে, আচ্ছা, বিএডে তো 50% লাগবে, এটা আমি অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, তার সঙ্গে তুমি যদি হিন্দি এবং ইংলিশে কথা বলতে পারো, বা এটা থাকলে সেটা অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হবে, যেহেতু সেই সমস্ত স্কুলগুলো হিন্দি এবং ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়াম, তো তোমরা পারবে। যারা পশ্চিমবঙ্গ থেকে আছো, এরকম করে বলো না যে এর আগেও যারা পেয়েছে, যাদেরকে আমি জানি, তারা সত্যি কথা বলতে খুব একটা ভালো হিন্দি পারতো না, ভেঙে টেঙে পারতো, বাট আস্তে আস্তে শিখে যাও। তো একটুও ভয় পাবে না যে আমি তো দাদা হিন্দি জানি না, ইংলিশ জানি না, আমি কি পারবো, ওই রকম কোনো ব্যাপার নাই। পরীক্ষা দাও, ডিরেক্ট রিক্রুটমেন্ট হলে চাকরি পাবে, ঠিক আছে? আচ্ছা, একই কথা, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে গ্রহণযোগ্যতা পাবে, কম্পিউটার মানে নলেজ থাকলে, এগুলো একটু ডিজায়ারেবল কোয়ালিফিকেশনস বলেছে, থাকলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। ওকে, আর বয়সটা তো বলেই দিয়েছি, 40-এর ঊর্ধ্বে যাওয়া চলবে না। হ্যাঁ, এই হচ্ছে কথা, এগুলো আমি সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। এবার চলে আসি স্যার ট্রেন গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচারের মধ্যে যেটা হচ্ছে স্যার 9-10-এর টিচার। 9-10-এর টিচারের জন্য, মানে 9-10 লেভেলে বা 6-8 লেভেলের টিচারের জন্য তোমাকে কি কি যোগ্যতা থাকতে হবে আগে দেখে নি। ল্যাঙ্গুয়েজ টিচারের কথা বলেছে, 4টে ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে এখানে, 3টে। হিন্দিতে আছে 2264টা, দারুণ সিট আছে। সংস্কৃতে আছে 1503টা, মানে ভাবা যায় সংস্কৃতের মতো সাবজেক্টে 1503টা। আর ইংলিশে আছে 2700, প্রায় 2800টার মতো সিট আছে। এই সিটটা আরও বাড়বে, কমতে পারে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এর বেতন ওই তো বলা হয়েছে 56,100 থেকে স্টার্টিং হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিচ্ছে, টিজিটিতে কত বয়স হতে হবে, নট এক্সিডিং 35 ইয়ার। তুমি 35 বছরের বেশি হলে কিন্তু তুমি এই পরীক্ষার যোগ্য নয় বলে দিয়েছে। বাট তুমি যদি ওবিসি, এসসি, এসটি থাকো, তাহলে 5 বছরের এবং 3 বছরের যে রিল্যাক্সেশনটা পাও সেটা পাবে, যেগুলো রুলস রয়েছে। তাহলে 35 বছর ম্যাক্সিমাম। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশান স্পষ্ট বলে দিয়েছে যে 4 year integrated degree course from the NCT recognized universities with the at least 50% marks and concerned subject as well as in the আচ্ছা এগ্রিগেট ইনক্লুড বিএড আচ্ছা, তুমি যদি 4 ইয়ারের যেটা হয় সাবজেক্ট, মানে গ্র্যাজুয়েশন প্লাস বিএড, তাহলে সেখানে 50% মার্কস পেয়ে থাকতে হবে। যে সাবজেক্টে করবে সেই সাবজেক্টে অবশ্যই, অথবা তুমি যদি ব্যাচেলার ডিগ্রি বা অনার্স যেটাকে বলছি করো, 50% মার্কস পেয়ে থাকতে হবে। বিএড করতে হবে, বিএডেও 50% মার্কস পেয়ে থাকতে হবে, এই কথাটা বলে দিয়েছে। একই রকমভাবে আরেকটা বলেছে, গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস, এবং তুমি স্পেশাল বিএড যদি করো 1 বছরের, সেটার ক্ষেত্রেও যোগ্যতা পাবে অবশ্যই। সেটা আরসিআই এর হয়ে, ফ্রম আরসিআই থেকে 50% মার্কস লাগবে। ওকে, অথবা কারো যদি
পোস্ট গ্র্যাজুয়েশনে দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশনে 50% নাই, মাস্টার ডিগ্রিতে 50%, 55%, মাস্টার ডিগ্রিতে 55% এবং বিএডে 50% মার্কস থাকে, তবুও হতে পারে। তাহলে বুঝতে পেরেছো, এক কথায় গ্র্যাজুয়েশনে 50% আর বিএডে 50%। যদি গ্র্যাজুয়েশনে 50% না থাকে, মাস্টার ডিগ্রিতে 55% অ্যান্ড গ্র্যাজুয়েশনে বিএডে 50%, এটা হচ্ছে গল্প। তার সঙ্গে দ্বিতীয় কোয়ালিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 2। তোমাকে সেন্ট্রাল সিটেডের পেপার 2 কোয়ালিফাই করে থাকতে হবে 6 to 8। আমি তোমাদের বারবার বলেছিলাম যে গতবার ফর্ম ফিল আপ করো, রিক্রুটমেন্ট আসবে। যারা আমার কথা শুনেছিলে, যারা পাস করেছো, তারা কিন্তু অবশ্যই সামনে পরীক্ষাতে দিতে পারবে। আর যারা আমার কথা শুনোনি, যারা প্রাইমারি আর আপার প্রাইমারি পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ ছিলে, এবার তোমার নিজেকে এক্সপ্যান্ড করো। এবার তোমরা নিজেদেরকে ভাবো, সামনে জুলাইয়ে পরীক্ষা হতে চলেছে সিটেড, ভালো মতো পড়ো। আমরা গতবার পড়িয়েছিলাম বাংলা, ইংলিশ, অনেক টপিক পড়িয়েছিলাম, এবারও পড়াবো। একটু ভালো মতো পড়ো, সিটেড কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে মাথায় ঢুকেছে এটা, সিটেড কোয়ালিফাই থাকলে এটা অ্যাপ্লাই করতে পারবে। সিটেড যদি কেউ কোয়ালিফাই না থাকো 9-10 ক্ষেত্রে, কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, সোজা গল্প। 11-12 পারবে, ওকে? আচ্ছা, একই কথা, তুমি যদি ইংলিশে ভালো তোমার টিচিং দক্ষতা থাকে, তাহলে সেটাও একটা চাই, হ্যাঁ, এটা বলেছে। আচ্ছা, এবার কিছু সাবজেক্টে, হ্যাঁ এটা তো বলে দিয়েছে, সাবজেক্টের ক্ষেত্রে কতগুলো কথা বলেছে। তুমি হিন্দির জন্য অ্যাপ্লাই করলে হিন্দিকে অ্যাটলিস্ট 3 বছর পড়ে থাকতে হবে, ঠিক আছে? বা 6টা সেমিস্টার, এটা মাথায় রাখবে, 3 বছর বা 6টা সেমিস্টার। ইংলিশের জন্যও তাই, সংস্কৃতের জন্যও তাই, ওকে? আচ্ছা, বিএড তো জানো তোমরা, বিএডের ওই ব্যাপারটা তো বললাম, ওকে? আচ্ছা, তোমাদের ওই কথাটাই বলছি, এটা তো হয়ে গেল। এবার চলে আসি আমরা এখানে, এইটাতে একটু চেঞ্জ করেছে, গতবার কিন্তু 2 বছর ছিল। এবার হচ্ছে দেখো, ট্রেন গ্র্যাজুয়েট টিচার ম্যাথ, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, মানে গণিত, বিজ্ঞান এবং তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, যেটা সিভিক্স বলছি সেটার ক্ষেত্রে। এক্ষেত্রে দেখো ভ্যাকান্সি এতটা বেশি আছে, ম্যাথের আছে 795, মানে 1800টা, মানে প্রায় 3000। টিজিটির কত আছে? টিজিটি সায়েন্সে 1859। আচ্ছা, ইসে আছে তোমার সোশ্যাল সায়েন্সে আছে 2367টা, এতগুলো সিট রয়েছে। 56,100 যেটা বললাম বেতন থাকবে। একই রকম 35 বছরের ঊর্ধ্বে যাওয়া চলবে না, এসসি এসটিরা ছাড় পাবে। একই রকম কোয়ালিফিকেশন কি স্যার? অবশ্যই ইন্টিগ্রেটেড, তুমি যদি গ্র্যাজুয়েশন উইথ বিএড করো তাহলে 50% মার্কস থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশনে 50% মার্কস আর 50% মার্কস উইথ বিএড থাকতে হবে। একই রকম, হ্যাঁ, যে বিএড তো থাকতেই হবে। কেউ যদি গ্র্যাজুয়েশনে না থাকে তাহলে ওকে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস লাগবে। স্পেশাল বিএড যদি না করে, স্পেশাল এডুকেশনে যদি বিএড করে, সেও 50% মার্কস থাকলে এলিজিবল। আর এখানে আবার দ্বিতীয় নম্বর কথা, ম্যান্ডেটরি পেপার 2 মাস্ট বি সিটেড, সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট সিটেড পেপার 2 কোয়ালিফাই করে থাকতে হবে, তাহলে অ্যাপ্লিকেবল, ওকে? ইংলিশ, হিন্দিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে। দক্ষতা বলতে যে ওই রকম না, তোমাকে এই করবে, ইন্টারভিউ চেক করে নেবে, হ্যাঁ, ওটা থাকবে, ওকে? ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আরেকটা কথা বলে দিয়েছে এখানে, ধরো তুমি সাবজেক্ট কম্বিনেশন নিয়ে, খুব ইম্পর্টেন্ট এখানে কেবিএসে, তুমি ধরো ম্যাথে অ্যাপ্লাই করবে, তাহলে এখানে বলছে ম্যাথামেটিক্স অ্যাজ দ্য, কি বলেছে, ইলেকটিভ বা মেন সাবজেক্ট, মানে ম্যাথে তোমাকে মাস্টার গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, অ্যাটলিস্ট 3 ইয়ার বা 6 সেমিস্টার, 6টা সেমিস্টার বা 3টে ইয়ার পড়ে থাকতে হবে। 1 ইয়ার ফিজিক্স বা 2 ইয়ারের ফিজিক্স পড়ে, 2টো সেমিস্টার মিনিমাম পড়ে থাকতে হবে। আদার্স অন্য একটা সাবজেক্ট কি থাকতে হবে, কেমিস্ট্রি বা ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স ইত্যাদি, স্ট্যাটিস্টিক্স 1 বছর বা 2 বছর পড়ে থাকতে হবে। তাহলে বুঝতে পারছো, তার মানে যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেটা 3 বছর, তার সঙ্গে একটা এখানে ফিজিক্স 1 বছর এবং কেমিস্ট্রি ও 1 বছর, বা কেমিস্ট্রি ছাড়া আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে দিয়েছে, এখানে দেখো, ক্যান্ডিডেট বিএসসিতে যারা অনার্স করেছো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, নট এলিজেবল ফর ম্যাথস। যারা ফিজিক্সে অনার্স করেছো, যারা কেমিস্ট্রিতে অনার্স করেছো, তারা কেউ যদি ভাবো যে ম্যাথের জন্য বসবো, তারা কিন্তু এখানে বলে দিয়েছে নট এলিজেবল ফর দ্য পোস্ট অফ টিজিটি ম্যাথ। ম্যাথে শুধুমাত্র ম্যাথের অনার্সের লোকেরাই বসতে পারবে। আচ্ছা, সায়েন্সের ক্ষেত্রে কি বলেছে? সায়েন্সের কম্বিনেশনটা দেখো, বলেছে ক্যান্ডিডেট শুড হ্যাভ স্টাডিজ বায়োলজি বা লাইফ সায়েন্স বা বোটানি বা জুলজি। মানে এখানে না ফিজিক্সের লোকেরা বসতে পাবে না কেমিস্ট্রির লোকেরা বসতে পাবে, এখানে শুধুমাত্র বসতে পাবে যারা জুলজিতে, বোটানিতে বা লাইফ সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছো, 3 বছর পড়েছো অথবা 6টা সেমিস্টার পড়েছো তাদের। আর সঙ্গে তোমাকে সাবজেক্ট কম্বিনেশন থাকতে হবে। কেমন সাবজেক্ট কম্বিনেশন স্যার? দেখো, লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমাকে কেমিস্ট্রি বা জুলজি বা বোটানি থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, জুলজি বা বোটানি থাকতে হবে। বোটানির ক্ষেত্রে কেমিস্ট্রি, জুলজি। আর এর ধরো যে তুমি বায়োলজিতে অ্যাপ্লাই করবে, তাহলে এটা 3 বছর পড়েছো, এগুলো দুজনের মধ্যে 1 বছর 1 বছর করে। জুলজিতে কেমিস্ট্রি আর বোটানি 1 বছর 1 বছর করে পড়ে থাকতে হবে। তো এগুলো চেঞ্জ করেছে একটু, এর আগেই কিন্তু এতটা ছিল না।
আচ্ছা, ডিজায়ারেবল অবশ্যই তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমার ইন্টারভিউ গিয়ে সুবিধা পাবে একটু। আর নলেজ, কম্পিউটার নলেজ থাকতেই হবে। ওকে, সিটেড তো পাস করে থাকতেই হবে, এটা তো বলেই দিয়েছে। ওকে, আচ্ছা এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এত কিছু আলোচনা করলাম। এবার আর্ট এডুকেশনের ক্ষেত্রে, আর্ট বলতে মিউজিক, কলা, ছবি আঁকা ইত্যাদি ইত্যাদি, এখানেও 1298টা সিট আছে, এখানেও প্রচুর সিট আছে। এখানে 56,100 দেখতেই পাচ্ছ বেতন আছে, 35 ইয়ার, ওটাই একই রকম। আর্টে তোমাকে গ্র্যাজুয়েশন যে সাবজেক্টে পড়বে, পেন্টিং, তারপরে হচ্ছে গ্রাফিক্স, ফাইন আর্টস, এগুলোতে গ্র্যাজুয়েশন উইথ বিএড থাকতে হবে। আচ্ছা, তার সঙ্গে 50% মার্কস নিয়ে বিএড, একই রকম ব্যাপারগুলো যা যা আছে তাই তাই, এটা 100% রিক্রুটমেন্ট হবে। ওকে, আচ্ছা ফিজিক্যাল ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এটারও কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে 1315খানা, ঠিক আছে, বিশাল শিক্ষক নিয়োগ করা হবে। একই রকম তোমাকে 35 ইয়ারের উপরে হওয়া চলবে না। এখানে বলতে চাইছে তোমাকে বিএড থাকতে হবে 50%, অ্যান্ড তোমাকে কি বলছে, হ্যাঁ বাদ বাকি যেগুলো তোমার প্রয়োজন, যা যা প্রয়োজন তাই তাই আছে। এই পিডিএফটা আমি সম্পূর্ণ এখানে আমি কিন্তু 11, 12 এবং 9, 10-এর শিক্ষক নিয়োগের পুরো ইটাকে তুলে ধরেছি। হ্যাঁ, তোমাদের এই রিগার্ডিং যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবে। আর এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রামে গিয়ে সার্চ করো অ্যাস্ট্রাডিক এডুকেশন, সেখান থেকে পেয়ে যাবে। আর আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি কেভিএস এর জন্য, তোমাদের গাইড করার জন্য। তোমাদের ডেসক্রিপশন বক্সে আর কমেন্টের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, তোমরা যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাবে। চলো এরপরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।